ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ जननीं शारदां देवीं रामकृष्ण जगद्गुरुं पादपद्मे तयो सिद्ध्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमो श्रीयतिराजाय विवेकानन्दसुराय सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। नमस्कार। श्री श्री ठाकुर श्री श्री मा और स्वामीजी महाराजेर श्रीचरणे प्रणाम जानिए आमादेर प्राणेर ठाकुर परम पुरुष श्री श्री ठाकुर रामकृष्ण देवेर जीवन काहिनी यथासम्भव तथ्य सहयोगे आज থেকে আমি আপনাদের সামনে উপস্থাপিত করার চেষ্টা করছি। আজ তারই প্রথম পর্ব। এই পর্বে আমরা ঠাকুরের জন্মস্থল, পিতৃপরিচয় ও ঠাকুরের অবতরণের কাহিনী আমরা জানব। তার আগে দিব্যত্রয়ীর আলোকস্পর্শে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমার প্রিয় দর্শক ভাই বোনদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। এবং যারা বয়োজ্যেষ্ঠ আমার এই ভিডিওটি দেখছেন শুনছেন তাদেরকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। আপনারা আমার প্রণাম নেবেন। আপনারা আমার এই ভিডিওটি দেখছেন, এখন একটু ডিটেলসে আমি করার চেষ্টা করছি, তাই ভিডিওটিও একটু বড় হতে পারে, কিন্তু আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ঠাকুরের কাছে আমি প্রার্থনা করি ঠাকুরের আশীর্বাদ যেন সবসময় আমাদের আপনাদের সকলের উপরে যেন ঠাকুরের আশীর্বাদ সবসময় বর্ষিত হয়। তাই আর দেরি না করে আমরা একটি উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে আমাদের এই প্রথম পর্বটি শুরু করছি। ধর্ম
1814 সাল। তখন আমাদের ভারতবর্ষ ইংরেজ শাসিত এবং আমাদের পশ্চিমবঙ্গে তখন জমিদারি রাজ। তখনকার হুগলি জেলার আরামবাগ থানা থেকে প্রায় 4 ক্রোশ পশ্চিমে এবং বর্ধমান জেলা থেকে প্রায় 16 ক্রোশ দক্ষিণে, যেখানে তখন বাঁকুড়া আর মেদিনীপুর জেলা দুটি মিলিত হতো, ঠিক সেইখানে সেই সন্নিবিষ্ট তলেই শ্রীপুর, কামারপুকুর ও মুকুন্দপুর নামে 3টি গ্রাম ছিল। কিন্তু গ্রামগুলো এতই কাছাকাছি, এতই সন্নিবিষ্টভাবে অবস্থিত ছিল যে দেখে মনে হতো যেন একটিই গ্রাম, এবং এই 3টি গ্রাম যেন ওই একটি গ্রামের 3টি পাড়া। পরবর্তীকালে স্থানীয় জমিদার, উনি কামারপুকুরেই বাস করতেন, তো তার উদ্যোগেই এই গ্রামত্রয় একত্রে কামারপুকুর গ্রাম নামে পরিচিত হয়। প্রথম থেকে যদি দেখতে পাওয়া যায়, আমরা যদি লক্ষ্য করি, আমরা দেখব কামারপুকুর গ্রাম কিন্তু প্রথম থেকে বেশ সমৃদ্ধ ছিল। সেখানে কামার, কুমোর, ডোম, জেলে, ব্রাহ্মণ, কায়স্থ, সদগোপ সব উচ্চ নিচ জাতির মানুষজন কিন্তু খুব আনন্দের সাথে একসাথে বেশ আনন্দ করে বাস করত। এবং আরও দেখতে পাওয়া যায় তখন কামারপুকুরে ব্যবসা বাণিজ্য, চাষবাস, পূজাপাঠ, পালাগান, পার্বণ সব কিছু কিন্তু তারা একত্রে একসঙ্গে বেশ আনন্দ করে পালন করত। যেমন এখনও লক্ষ্য করা যায়, এখনও কামারপুকুরে যদি যাওয়া যায় দেখতে পাই আমরা যে কামারপুকুরে জিলিপি মিষ্টি কিন্তু এখনও বিখ্যাত, এবং ওই আবলুস কাঠের যে হুকো হয় তাও কিন্তু আজ খুব বিখ্যাত। যাই হোক, এখন এই গ্রামে 3টি পুকুরও ছিল, তার মধ্যে হালদার পুকুর ছিল সবথেকে বড়, এবং তা কিন্তু আজও খুব বিখ্যাত। এবং এই হালদার পুকুরে কিন্তু ঠাকুর অনেক লীলা খেলা দেখিয়েছে ছোটোবেলায়, আমরা তা পরবর্তীকালে জানব। এবং ছিল 2টি বড় বড় শ্মশান, এক হচ্ছে বুদির মোড়ল আর 2 হচ্ছে ভূতির কাল, এখানেও ঠাকুর লীলা খেলা দেখিয়েছেন। এবং ছিল খুব বিখ্যাত মানিকচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের আমের বাগান, যা মানিক রাজার আমের বাগান নামে বা আম্রকানন নামে এখনও পরিচিত। এখন ওই কামারপুকুর গ্রামের পশ্চিমে প্রায় 1 ক্রোশ দূরে ডেরে নামে একটি গ্রাম ছিল, খুব সমৃদ্ধশালী গ্রাম। ওই সময় ওই ডেরে গ্রামের জমিদার ছিলেন রামানন্দ রায় মহাশয়। প্রচণ্ড প্রভাব প্রতিপত্তিশালী ব্যক্তি ছিলেন, কিন্তু সঙ্গে বড্ড অত্যাচারী এবং নিষ্ঠুরও ছিলেন। মোটামুটি সবাই কিন্তু তার ভয়ে কাঁপত। তার যদি নিষ্ঠুরতার পরিচয় দিতে হয়, তিনি এতটাই নিষ্ঠুর ছিলেন যে যদি কোনোদিনও কোনো প্রজার উপরে ক্ষিপ্ত হতেন, তাহলে কিন্তু তিনি তাকে সর্বশান্ত না করা পর্যন্ত ক্ষান্ত হতেন না। কিন্তু ওই গ্রামে একজন সৎ, সহজ, সরল, ধর্মপ্রাণ, সদাচারী একজন ব্রাহ্মণ ছিলেন, আমাদের ঠাকুরের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় মহাশয়। তিনি এতটাই সদাচারী ছিলেন যে তিনি যদি কোনোদিনও লক্ষ্য করতেন, কোনোদিনও দেখতে পেতেন যে কোনো ব্রাহ্মণ কোনো কন্যাদ্বয়গ্রস্ত পিতার কাছ থেকে, বাবার কাছ থেকে কন্যা সম্প্রদানের জন্য পণ নিচ্ছেন, তাহলে কিন্তু তিনি ওই ব্রাহ্মণের হাতে জল পর্যন্ত খেতেন না, জলস্পর্শও করতেন না। তিনি এতটাই সদাচারী ছিলেন। এর জন্য স্বাভাবিক, এরকম একটি মানুষকে তো সবাই শ্রদ্ধাভক্তি করবে, তো গ্রামের মানুষও তাকে খুব শ্রদ্ধাভক্তি করত, খুব সম্মান করত। তিনি ঠাকুর ছাড়া আর কিছুই বুঝতেন না, ঈশ্বরন্ত প্রাণ, এবং সদা রঘুবীরের পূজা করতেন। কালক্রমে তার বিয়ে হয়, কিন্তু তার সহধর্মিণী খুব অল্প বয়সেই, মাত্র 25 বছর বয়সেই তার সহধর্মিণী মারা যাওয়ার পর তিনি সরাটি মায়াপুরের অষ্টমবর্ষীয় নারী চন্দ্রামণি দেবীকে, মানে আমাদের ঠাকুরের মাকে 1799 সালে বিবাহ করেন। তার সংসারে সবাই কিন্তু চন্দ্রমণি দেবীকে চন্দ্রা নামে ডাকতেন, খুব ভালোবেসে ডাকতেন। তিনি ছোটোবেলা থেকেই খুব ঈশ্বরের উপরে বিশ্বাস রাখতেন, ভক্তি করতেন, সৎ ছিলেন, সৎ, সহজ, সরল এবং খুব করুণাময়ী একজন নারী ছিলেন। যাই হোক, এখন তাদের বিবাহ জীবন কাটতে শুরু করে। 1805 সাল এবং 1810 সালে যথাক্রমে তাদের জ্যেষ্ঠ পুত্র
রামকুমার চট্টোপাধ্যায় মহাশয় মানে আমাদের ঠাকুরের বড়দা ও কন্যা কাত্যায়নী দেবী মানে আমাদের ঠাকুরের দিদি, এনাদের জন্ম হয়। তো এই দুই সন্তানকে নিয়ে কিন্তু আমাদের চন্দ্রমণি দেবী এবং ক্ষুদিরাম চট্টোপাধ্যায় মহাশয়ের বেশ সুখের সংসার। হঠাৎ একদিন জমিদার রামানন্দ রায় মহাশয়ের পেয়াদারা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় মহাশয়ের দোরগোড়ায় এসে উপস্থিত হয় এবং বলে যে জমিদার মহাশয় নাকি তাকে ডেকে পাঠিয়েছেন, কারণ আদালতে একটি মামলায় তাকে সাক্ষী প্রদান করতে হবে। আসলে জমিদার মহাশয় জানতেন যে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় মহাশয় একজন সৎ ও ধার্মিক মানুষ, তাই যদি উনি আদালতে একবার সাক্ষী প্রদান করেন তো তিনি এই মামলায় জিতে যাবেন। কিন্তু যখন আমাদের চট্টোপাধ্যায় মহাশয়, চাটুর্য মহাশয় যখন ওই মামলা সম্পর্কে কিছু জানতে চান, তখন কিন্তু ওই পেয়াদারা কোনো মতেই কোনো কিছুই তাকে বলতে রাজি হন না। তখন ক্ষুদিরাম চট্টোপাধ্যায় মহাশয় বুঝতে পারেন যে নিশ্চয়ই জমিদার মহাশয় কোনো মিথ্যা মামলায় তাকে সাক্ষী প্রদানের জন্যই ডেকে পাঠিয়েছেন। কিন্তু উনি তো সৎ কথা বলেন, মিথ্যা কথা বলেন না, ধার্মিক মানুষ, তাই পরিণতি সম্পর্কে তিনি জানতেন। কিন্তু পরিণতি সম্পর্কে জানা সত্ত্বেও অত্যন্ত সাহসের সাথে একরকম রঘুবীরের উপরে ভরসা রেখেই তিনি ওই পেয়াদাদের বললেন যে তিনি কোনো মতেই কোনোভাবেই কিন্তু এই মিথ্যা মামলায় সাক্ষী দেবেন না। তো এর পরিণতি যা হওয়ার তাই হলো। চাটুর্য মহাশয় জমিদার মহাশয় রোশানলে এসে পৈতৃক সম্পত্তি, ভিটে মাটি সব কিছু থেকে উৎখাত হলেন। সপরিবারে একরকম প্রায় রাস্তায় নেমে এলেন। প্রায় 150 বিঘা জমি ছিল তার, সব কিছু কিন্তু জমিদার মহাশয় একরকম হাতিয়ে নিলেন। তখন 1814 সাল, মাত্র 39 বছর বয়স ওনার। তিনি নিজেকে বড় অসহায় ও বিপন্ন মনে করলেন। কিন্তু ওই যে বলে না, যার কেউ নেই তার ঠাকুর আছে, তার ভগবান আছে। যখন তিনি রাস্তায় বসে আছেন, তখন পথে তার কামরাপুকুর নিবাসী বন্ধুবর শুক্লাল গোস্বামী মহাশয়ের সাথে তার দেখা হয়ে যায়। তিনি শুক্লাল গোস্বামী মহাশয়কে এই সব ঘটনাটি বিস্তারিতভাবে বলেন। এতে শুক্লাল গোস্বামী মহাশয় বড় ব্যথিত হন এবং ওনাকে নিজের গৃহে রাখার জন্য মনস্থির করেন। শুধু তাই নয়, উনি ওনাকে কয়েকটি চালাঘরও চিরকালের জন্য দান করে দেন এবং সংসার নির্বাহের জন্য প্রায় 1 বিঘা 10 ছটাক জমি কিন্তু চিরকালের জন্য চাটুর্য মহাশয়কে শুক্লাল গোস্বামী মহাশয় দান করেছিলেন। তাই নতুন করে আমাদের ক্ষুদিরাম চট্টোপাধ্যায় মহাশয় এবং চন্দ্রা দেবী নতুন করে 2 সন্তানকে নিয়ে সংসার পাতেন। কিন্তু এবারের সংসার কিন্তু একটু অভাবের সংসার হয়, কারণ দেখুন সব কিছু হারিয়ে নতুন করে এক জায়গায় এসে তারা সংসার পাচ্ছে, তো কিছুটা অভাবের সংসার হয়। এর মধ্যে 1826 সালে তাদের দ্বিতীয় পুত্র রামেশ্বর চট্টোপাধ্যায় মহাশয়ের জন্ম হয়, মানে আমাদের ঠাকুরের মেজদা। এরপর 1835 সালে যখন ওনার 60 বছর বয়স, তখন তিনি পিতৃপুরুষ উদ্ধারের উদ্দেশ্যে গয়াধামে গদাধরের শ্রী পাদপদ্মে পিণ্ডদানের জন্য গিয়েছিলেন। সেখানে অবস্থানকালীনই একদিন রাত্রিবেলা তিনি স্বপ্নে দেখেন যেন স্বয়ং বিষ্ণু গদাধর রূপে তার কাছে এসে উপস্থিত হয়েছেন এবং বলছেন যে ক্ষুদিরাম, আমি তোমার ভক্তিতে পরম প্রসন্ন হয়েছি, আমি পুত্ররূপে তোমার ঘরে জন্ম নেব এবং তোমার সেবা গ্রহণ করব। এই শুনে তো ক্ষুদিরাম চট্টোপাধ্যায় মহাশয় বড় আনন্দ পেলেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তিনি যেন অনুভব করলেন যে তিনি যদি গৃহে অবতীর্ণ করেন, তিনি যদি আসেন, তাহলে ওনাকে তিনি কোথায় রাখবেন, কী বা খেতে দেবেন, কারণ চরম দারিদ্র্যের জীবন চলছে যে। এইভাবে তিনি কান্নাকাটি যখন করছেন, তখন ভগবান আবার বলছেন যে ভয় পেও না ক্ষুদিরাম, তুমি যা দেবে, যা প্রদান করবে তা আমি তৃপ্তির সাথে গ্রহণ করব। আমার এই আশা তুমি পূরণ করতে আপত্তি করো না। এই কথা শুনে আমাদের ক্ষুদিরাম চট্টোপাধ্যায় আর কিছুই বলতে পারলেন না, মনে মনে খুব আনন্দ পেলেন
এই সময় তার স্বপ্ন ভঙ্গ হলো, তার নিদ্রা ভঙ্গ হলো। তিনি বড় আনন্দিত হলেন এবং এই স্বপ্নের কথা যাচাই করার জন্য তিনি মনে করলেন যে তিনি এই স্বপ্নের কথা কাউকে বলবেন না এবং আনন্দের সাথে তিনি আবার কামারপুকুরে ফিরে এলেন। এদিকে চন্দ্রাদেবীও ইদানিংকালে বেশ কিছু দিব্য দর্শনের অধিকারিণী হয়েছিলেন। তার মধ্যে বলা যেতে পারে, একদিন উনি ধুনি কামার্নিকে বলেছিলেন যে তিনি রাত্রিবেলা তিনি যখন বিছানায় শুয়ে আছেন তখন তিনি যেন স্বপ্নে দেখছেন যে এক জ্যোতির্ময় দেবতা যেন তার বিছানায় এসে শুয়ে আছে। এবার দ্বিতীয় ঘটনাটি, যেটা না বললে আমাদের ঠাকুরের অবতরণের কাহিনীর শুভারম্ভই হয় না, সেটি হলো এই, তিনি একদিন যুগীদের শিব মন্দিরের সামনে দাঁড়িয়ে আছেন। এমন সময় তিনি দেখতে পেলেন যেন মহাদেবের শ্রীঅঙ্গ হতে এক জ্যোতি নির্গত হচ্ছে এবং তা সমগ্র মন্দিরকে পূর্ণ করে ফেলছে এবং তা যেন বায়ুর মতো তরঙ্গের ন্যায় তার দিকে, মানে আমাদের চন্দ্রাদেবীর দিকে যেন প্রবল বেগে ধেয়ে আসছে। তিনি ধুনির সাথেই ছিলেন, তো ধুনিকে এই কথা বলতে যাবেন, এই সময় তিনি দেখলেন যেন তা খুব দ্রুত বেগে, খুব গতির সাথে এই জ্যোতি যেন তার দেহের মধ্যে প্রবেশ করেছে। তো কিছুদিন পরেই, কিছু সময়ের মধ্যেই দেখতে পাওয়া যায় যে উনি ধীরে ধীরে গর্ভবতী হন। তো এই ঘটনা দেখে আমাদের ক্ষুদিরাম চট্টোপাধ্যায় মহাশয়ের বুঝতে কোনোরূপ অসুবিধা হয় না যে উনি যে স্বপ্নটি দেখেছিলেন গয়াধামে সেইটি সার্থকতা পেতে চলেছে এবং সেই স্বপ্নটি তিনি সত্য বলে মেনে নেন এবং খুব আনন্দের সাথে তার স্ত্রী চন্দ্রাদেবীকেও জানান। 1836 সাল 17ই ফেব্রুয়ারি, যে কোনো সময়ে প্রসবকাল উপস্থিত হতে পারে দেখে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় মহাশয় ঢেকিসালকে চন্দ্রাদেবীর সূতিকা গৃহরূপে ঠিক করলেন। রাত্রি তখন কিছুটা বাকি। এই সময় চন্দ্রাদেবী প্রসব বেদনা অনুভব করলেন। ধুনি কামার্নি তাকে ঢেকিসালে নিয়ে গিয়ে শুইয়ে দিলেন। পুত্র সন্তান প্রসবও হলো, কিন্তু ছেলে গেল কই? ছেলেকে যে খুঁজে পাওয়া যায় না। ছেলে তখন মাটিতে পিছলে হড়কে ধান সিদ্ধ করার উনুনের ছাইয়ের গাদায় গিয়ে পড়েছে, কিন্তু কোনো শব্দ নেই। ধুনি তা লক্ষ্য করে সেই ছেলেকে সেখান থেকে টেনে বার করলেন। ভাস্বর, ভস্মভূষণ, এ যেন সাক্ষাৎ শিব। 1836 সাল 18ই ফেব্রুয়ারি, শুক্লপক্ষ, বুধবার, ধরাধামে অবতীর্ণ হলেন তিনি। আমরা জানি যে আস্তাবলে যিশু, কারাগারে শ্রীকৃষ্ণ, আর এইবারে ঢেকিসালে রাম ও কৃষ্ণ আমাদের ঠাকুর। তবে বলে রাখা ভালো, আমাদের ক্ষুদিরাম চট্টোপাধ্যায় মহাশয় রাশি অনুযায়ী ঠাকুরের নাম রেখেছিলেন শম্ভুচন্দ্র দেব শর্মা এবং সর্বজন সমক্ষে অভিহিত করার জন্য তার নাম রেখেছিলেন গদাধর চট্টোপাধ্যায়। তাহলে আজকে এখান পর্যন্তই থাক, আমাদের এই পর্ব এখান পর্যন্তই থাক। সবে ঠাকুর অবতীর্ণ করেছে, আমাদের বড় আনন্দের সময়, আনন্দের দিন। তো আমরা ঠাকুরের একটি গানের মাধ্যমে আমরা আমাদের এই প্রথম পর্বটি সমাপ্ত করব।